আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তানভীর ইকবাল, মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ভিজুয়াল স্টুডিও ব্যবহার করে একটি বেসিক উইন্ডোজ ফোন অ্যাপ তৈরি করা যায়। আজকে আমরা তৈরি করব একটি টেম্পারেচার কনভার্টার অ্যাপ। এই টিউটোরিয়ালটি কয়েকটি পর্বে বিভক্ত। এই পর্বে আমরা শিখব ভিজুয়াল স্টুডিওতে নতুন প্রজেক্ট ক্রিয়েট করা এবং ভিজুয়াল স্টুডিওর বিভিন্ন উইন্ডোজ পরিচিতি। প্রথমে ভিজুয়াল স্টুডিও ওপেন করি। একটি নতুন প্রজেক্ট নিব। নতুন প্রজেক্ট এখান থেকে নিলাম। ক্লিক করার পরে আমরা দেখব আমাদের উইন্ডোজ ফোন অ্যাপ এটা কি ভিজুয়াল সি শার্পের আন্ডারে আছে কিনা। ভিজুয়াল সি শার্পের আন্ডারে উইন্ডোজ ফোন অ্যাপস, এখান থেকে আমরা সিলেক্ট করব ব্ল্যাঙ্ক অ্যাপ উইন্ডোজ ফোন সিলভার লাইট। এখান থেকে আমরা অ্যাপের নাম চেঞ্জ করব। আমরা আগে বলেছি আমাদের অ্যাপটি হবে টেম্পারেচার কনভার্টার, তো অ্যাপের নাম দিয়ে টেম্পারেচার কনভার্টার। লোকেশন ডেস্কটপ। যদি কেউ চেঞ্জ করতে চান তাহলে ব্রাউজে ক্লিক করে আপনাদের পছন্দ মতো লোকেশনে সেট করতে পারবেন। সলিউশন নেম টেম্পারেচার কনভার্টার, হিট ওকে। এখানে আমরা ওএস ভার্সন দুটো পাবো, উইন্ডোজ ফোন 8.1 এবং উইন্ডোজ ফোন 8। আমরা উইন্ডোজ ফোন 8এই অ্যাপটি বানাবো। ওকে, আমাদের প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। আমাদের নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে আছে ডিজাইনার ভিউ। এখানে আমরা দেখতে পারবো আমরা এই ডান পাশে কোড XML এ কোড করে বাটন বা বিভিন্ন এলিমেন্ট যেগুলো সেট করব এগুলো আমরা এখানে দেখতে পাবো। আমাদের প্রথম যে পেজটি আছে এখানে আছে মেইন পেজ ডট জ্যামেল। আমাদের ডান পাশে দেখতে পাচ্ছি সলিউশন এক্সপ্লোরার। সলিউশন এক্সপ্লোরারে থাকবে আমরা আমাদের বিভিন্ন পেজ, যেমন এখানে দেখতে পাচ্ছি মেইন পেজ ডট জ্যামেল, এর আন্ডারে আছে মেইন পেজ ডট জ্যামেল ডট সিএস। আমরা এখান থেকে নতুন পেজ নিতে পারবো, নতুন ক্লাস ক্রিয়েট করতে পারবো, এছাড়া নতুন ফোল্ডার, আমাদের যা দরকার সব আমরা এখানে ইনসার্ট করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা XML পেজ। এখানে আগে থেকে অনেক কোড দেওয়া আছে। আমরা প্রথমে এই লোকালাইজেশন নোট বা বিভিন্ন কমেন্ট আছে এগুলো আমরা রিমুভ করি, এগুলো আমাদের এখানে দরকার নেই। আমাদের এখানে আরো দেখতে পাচ্ছি প্রপার্টি উইন্ডো আছে। এই পাশে বাম পাশে এবং ডান পাশে যে সকল উইন্ডো আছে এই উইন্ডোকে আমরা অটো হাইড বা এখানে পিন করে রাখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রপার্টি উইন্ডোজটা এখানে পিন হয়ে গেছে। এখন আমাদের যদি প্রপার্টি উইন্ডোজ এখানে না থাকে, সাপোজ আমাদের এই প্রপার্টি উইন্ডোজটি নাই অথবা সলিউশন এক্সপ্লোরার নাই, তখন আমরা কি করব? আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে এখানে আমাদের বিভিন্ন উইন্ডোজ আছে আমাদের হেল্প করার জন্য। নিচে দেখতে পাচ্ছি প্রপার্টি উইন্ডো, এর শর্টকাট কি হচ্ছে F4। এখানে ক্লিক করলে আমরা আবার আমাদের প্রপার্টি পাবো। বাম পাশে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন উইন্ডোজ আছে, যেমন আমাদের সবচেয়ে দরকার যেটা হবে টুল বক্স। এই টুল বক্সে আমরা পাবো বিভিন্ন বাটন, ম্যাপ, রেডিও বাটন, স্ট্যাক প্যানেল, টেক্সট বক্স। এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের প্রয়োজনীয় এলিমেন্টগুলো আমরা আমাদের অ্যাপে সেট করতে পারবো। এখন প্রথমে যে জিনিসটি দেখা দরকার যে আমাদের লাইন নাম্বারগুলি আছে কিনা। আমরা পেজের বাম পাশে দেখতে পাচ্ছি লাইন নাম্বার আছে। লাইন নাম্বার খুবই হেল্পফুল। আমাদের যদি লাইন নাম্বার
শো না থাকে তখন আমরা কোথা থেকে এটা শো করব? আমরা যাব টুলসে, অপশন, এখান থেকে আমরা পাবো টেক্সট এডিটর। টেক্সট এডিটরের আন্ডারে ভিজুয়াল স্টুডিওতে যতগুলি ল্যাঙ্গুয়েজ আছে সাপোর্ট করতেছে সেগুলোর বিভিন্ন এলিমেন্ট সেট করে দিতে পারবো। আমরা কাজ করছি জ্যামেল পেজে। এই জ্যামেল, এখান থেকে দেখতে পাচ্ছি লাইন নাম্বার। লাইন নাম্বার যদি টিক দেওয়া না থাকে তাহলে আমরা টিক দিয়ে নিব, ওকে। এবং আরেকটা যেটা করব, আমরা সি শার্পেও একই কাজ করব। সি শার্পে লাইন নাম্বার যদি টিক দেওয়া না থাকে তাহলে আমরা টিক দিয়ে নিব, দেন ওকে, আমরা লাইন নাম্বার পাবো। এখন কোডের জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিড আছে। প্রথম যে গ্রিডটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেআউট গ্রিড। লেআউট এর নাম হচ্ছে লেআউট রুট। এই লেআউট রুটের আন্ডারে আমরা বিভিন্ন গ্রিড ডিফাইন করব, স্ট্যাক প্যানেল ডিফাইন করব। লেআউট রুটের ভিতর আছে আমরা আমাদের কন্টেন্ট প্যানেল গ্রিড। এই কন্টেন্ট প্যানেল গ্রিডের মধ্যে আমরা আমাদের যাবতীয় কোড লিখব। এখন আমরা আমাদের অ্যাপের নাম এবং পেজ নেম দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে মাই অ্যাপের নাম আছে মাই অ্যাপ্লিকেশন। মাই অ্যাপ্লিকেশন যদি ক্লিক করি তাহলে আমাদের কার্সর অটোমেটিক এখানে এসে পড়বে। টেক্সট ব্লক, এটা একটা টেক্সট ব্লক, এটা একটা টেক্সট ব্লক। এই টেক্সট ব্লকের নামগুলি চেঞ্জ করে দিলেই আমাদের অ্যাপের নাম এবং পেজ নেম চেঞ্জ হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের অ্যাপের নাম সব ক্যাপিটাল লেটারে আছে এবং পেজ নেম আছে স্মল লেটারে। তা আমরা অ্যাপের নাম দেই এবং পেজ নেম আমরা এখান থেকে আমাদের ইউনিটগুলি সিলেক্ট করব। আমাদের বেসিক কাজ শেষ। এবার আমরা অ্যাপটিকে রান করে দেখব ঠিক আছে কিনা। আমার উপরে দেখতে পাচ্ছি এখানে এমুলেটর লেখা আছে। আমাদেরকে ভিজুয়াল স্টুডিও বিভিন্ন ধরনের এমুলেটর দিয়ে দেয়। আমরা এখান থেকে সিলেক্ট করব এমুলেটর WXGA। চালু করলাম। প্রথমবার চালু হতে একটু সময় লাগতে পারে। প্রথমবার চালু হওয়ার পর খুবই সহজে, খুব তাড়াতাড়ি অ্যাপটি চালু হবে। দেখতে পাচ্ছি আমাদের অ্যাপের নেম টেম্পারেচার কনভার্টার, পেজ নেমও আছে। আমাদের অ্যাপের প্রাথমিক কাজ শেষ। এই পর্বে আমরা মেইন পেজ ডট জ্যামেল ডিজাইন করব। আমাদের এই টেম্পারেচার কনভার্টার অ্যাপে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াসে ডাটা কনভার্ট করব। সেলসিয়াস এবং ফারেনহাইটের জন্য আমরা মেইন পেজে দুটি বাটন অ্যাড করি। বাটন আমরা টুল বক্স থেকে খুবই সহজে অ্যাড করতে পারি। টুল বক্সের আন্ডারে বিভিন্ন এলিমেন্ট আছে। এই এলিমেন্ট থেকে আমরা বাটনকে ড্র্যাগ করে আমরা এখানে ড্রপ করে দিলাম। বাটনকে আমরা এভাবে বিভিন্ন পজিশন সেট করতে পারি। এটা কন্টেন্ট প্যানেল। আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট প্যানেলের ভিতরে বাটনটা অ্যাড হয়েছে। আমরা বাটনের সাইজ ছোট বড় করতে পারি। এখান থেকে আমরা সেট করব বাটনের নেম, কন্টেন্ট। দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ করার সাথে সাথে এখানে
চেঞ্জ হয়ে গেছে। আরেকটি বাটন নিব, এটার কন্টেন্ট হবে ফারেনহাইট। এবার আমরা অ্যাপটি রান করে দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপের নেম, পেজ নেম এবং দুটো বাটন, একটা সেলসিয়াস বাটন, একটা ফারেনহাইট বাটন। আমাদের মেইন পেজ ডট জ্যামেল ডিজাইন শেষ। আমরা এখান থেকে ডিবাগিং স্টপ করতে পারি। এই পর্বে আমরা দুটি নতুন পেজ নিব, একটি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্টের জন্য আর একটি ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্টের জন্য। আমরা তো জ্যামেল পেজ নিব, সলিউশন এক্সপ্লোরারে যাব, আমাদের প্রজেক্টের নেমের উপরে রাইট ক্লিক করব, এখান থেকে আমরা অ্যাড নিউ আইটেম, উইন্ডোজ ফোন পোর্ট্রেট পেজ, এখান থেকে নাম চেঞ্জ করি। প্রথম পেজ নেই সেলসিয়াস টু ফারেনহাইট। অ্যাড, আমরা দেখতে পাচ্ছি আমাদের সেলসিয়াস টু ফারেনহাইট পেজ অ্যাড হয়েছে। আমরা প্রথমে অ্যাপ্লিকেশন নেম, এবং পেজ নেম চেঞ্জ করব। এটা হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি সেলসিয়াস টু ফারেনহাইট লেখাটি বড়, আমাদের লেআউটের বাইরে চলে গেছে। এটা আমরা ঠিক করব, আমরা এই ফন্টের সাইজটা সেট করে দেব। ফন্টের সাইজ সেট করার জন্য আমরা ছোট্ট একটা কোড লিখব, ফন্ট সাইজ, এখানে আমরা ফন্ট সাইজ দেব 50। সবসময় খেয়াল রাখতে হবে পেজের নাম অ্যাপের নাম থেকে বড় থাকবে। আমরা আরেকটি পেজ নেব ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্টের জন্য। প্রজেক্ট নেমের উপর রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম, পেজের নাম দিব ফারেনহাইট টু সেলসিয়াস, অ্যাড। আমাদের এই পেজটিও অ্যাড হয়ে গেছে। মাই অ্যাপ্লিকেশন, এখানে আমরা ফন্ট সাইজ ঠিক করে দেব। আমাদের দুটো পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা পেজ ডিজাইন করব। আমরা পেজ ডিজাইন করব টেক্সট ব্লক, টেক্সট বক্স এবং বাটনের সাহায্যে। আমরা প্রথমে একটি টেক্সট ব্লক নেই। টেক্সট ব্লকের মধ্যে আমরা বিভিন্ন লেখা
শো করব এবং টেক্সট বক্সের মাধ্যমে আমরা ইউজার থেকে ইনপুট নিব। এই টুল বক্স থেকে আমরা টেক্সট ব্লক ড্র্যাগ এন্ড ড্রপ আমরা টেক্সট ব্লকটি চেঞ্জ করে দেই। এন্টার টেম্পারেচার। এখন একটি টেক্সট বক্স অ্যাড করব। এন্টার টেম্পারেচারের নিচে টেক্সট বক্স, এখানে ইউজার টেম্পারেচার ইনপুট দেবে। আমরা চাইতেছি প্রথমে লেখাটি না থাকুক, তাই এটা ডিলিট করে দেব। আমাদের টেক্সট বক্স অ্যাড হয়েছে। এখন আমরা একটা বাটন নিব কনভার্ট করার জন্য। বাটনের কন্টেন্ট দেই কনভার্ট। এর নিচে আরেকটি টেক্সট ব্লক নেই, এটা টেক্সটে দেই টেম্পারেচার ইন ফারেনহাইট। আর টেক্সট ব্লক নেই, এখানে আমরা কনভার্টেড ডাটাটা শো করব। এটাকে রিসাইজ করলাম, এখানে কোনো লেখা থাকবে না। এবং আরেকটি বাটন অ্যাড করব, যেটা আমাদের ডাটা কনভার্ট হওয়ার পরে যদি পুনরায় আবার ইউজ করতে যাই, সরাসরি যেন আমাদের ফিল্ডগুলি আমরা ক্লিয়ার করতে পারি আমাদের ডাটা রিসেট করার জন্য। এটার নাম দেই রিসেট। রিসাইজ করলাম। এখন আমাদের মূলত যে কাজ, আমরা এই টেক্সট বক্সে ইউজার থেকে ইনপুট নিব। আমরা কনভার্টে ক্লিক করার পরে আমাদের ওই ডাটাটা কনভার্ট হবে। কনভার্ট হওয়ার পরে এই জায়গায় যে টেক্সট ব্লক আছে, সেখানে কনভার্টেড ডাটাটা শো করবে। আমাদের এইখানে টেক্সট বক্স আর টেক্সট ব্লক এই দুইটার মধ্যে ডাটা থাকবে। একটাতে ইউজার ডাটা ইনপুট দিবে, আরেকটার মধ্যে ডাটাটা কনভার্ট হয়ে এখানে শো করবে। তা আমরা এই দুইটা বক্সের নাম দেই, যেন এই নাম দিয়ে আমরা আমাদের ইভেন্টের মধ্যে আমরা এই বক্স দুটিকে কল করতে পারি। আমরা টেক্সট ব্লকসে ক্লিক করলাম, এখানে এটা হাইলাইট হলো। এর নিচে ঠিক ফরওয়ার্ড স্ল্যাশের আগে এন্টার দিই, আমরা একটু নেম এখানে নাম দেই। যেহেতু একটা টেক্সট ব্লক, আমরা নাম দেই টি বক্স। আর এটাকেও আমরা কল করব C# ফাইলে, তাই এটারও একটা নাম দিব। ক্লিক করলাম, হাইলাইট হলো। এর ফরওয়ার্ড স্ল্যাশের আগে এন্টার নেম, এর নাম দেই টি ব্লক। আমাদের নতুন পেজের ডিজাইন শেষ। এখন আমরা সেম কাজটি করব ফারেনহাইট টু সেলসিয়াস পেজে। আমরা এইখান থেকে যেহেতু সেম জিনিস দুটোটা, শুধু কনভার্টের
ইউনিট ভিন্ন, তাই আমরা এখান থেকে কপি পেস্ট করে সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে কপি পেস্ট করে এলিমেন্টগুলো নিয়ে যেতে পারি। কন্টেন্ট প্যানেল এর নিচ থেকে টেক্সট ব্লক, এখান থেকে আমরা সিলেক্ট করা শুরু করব। এই গ্রিডের আগ পর্যন্ত লাস্ট যে রিসেট বাটন এই পর্যন্ত সিলেক্ট করব। কন্ট্রোল সি, আমরা এখানকার যে কন্টেন্ট প্যানেল আছে এখানে আমরা পুরো ডাটাটা পেস্ট করব। কন্ট্রোল ভি। এই জায়গায় আমরা যেটা চেঞ্জ করব, টেম্পারেচার ইন সেলসিয়াস। আমাদের পেজের ডিজাইন শেষ। এই পর্বে আমরা শিখব কিভাবে এক পেজ থেকে আরেক পেজে নেভিগেট করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি মেইন পেজ ডট জ্যামেলে আমরা দুটো বাটন ক্রিয়েট করেছি। এখন আমরা যেটা শিখব, এই বাটনে সেলসিয়াস বাটন ক্লিক করলে সেলসিয়াস টু ফারেনহাইট পেজে যাব এবং ফারেনহাইট বাটনে ক্লিক করলে ফারেনহাইট টু সেলসিয়াস পেজে যাব। আমরা এখন এই বাটনে ইভেন্ট অ্যাড করব। ইভেন্ট বিভিন্নভাবে অ্যাড করা যায়। আমরা এখানে বাটনের মধ্যে ডাবল ক্লিক করলে মেইন পেজ ডট জ্যামেল ডট সিএস ফাইলে ইভেন্ট ক্রিয়েট হবে। ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে বাটন ক্লিক নামে একটি মেথড ক্রিয়েট হয়েছে এবং প্রথম বাটনের যেখানে জ্যামেল পেজে কোর্স ছিল সেখানে বাটন ক্লিক নামে একটি ইভেন্ট ক্রিয়েট হয়েছে। এখন আমরা এই বাটন ক্লিককে চেঞ্জ করব। যেহেতু এটা সেলসিয়াস বাটন, মেথডটির নাম দেই সেলসিয়াস বাটন ক্লিক। আমরা বাটনের এখন এইখানে আছে সেলসিয়াস বাটন ক্লিক, আমাদের এই ক্লিকের মধ্যেও সেলসিয়াস বাটন ক্লিক থাকতে হবে। আমরা এখানে সেলসিয়াস বাটন ক্লিক লিখতে পারি, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট একটা লাল লাইন, এখানে যদি আমরা কার্সর টানি একটা ডাউন অ্যারো সহ একটা বক্স দেখতে পাবো। ডাউন অ্যারোতে ক্লিক করলে রিনেম বাটন ক্লিক টু সেলসিয়াস বাটন ক্লিক, এখানে ওকে দিলেই আমাদের মেইন পেজে যে বাটন ক্লিক ছিল ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে এক লাইনের খুবই ছোট একটা কোড লিখব আমাদের পেজটি নেভিগেট করার জন্য। নেভিগেশন সার্ভিস ডট নেভিগেট নিউ ইউআরআই, ভিতরে ডাবল কোট দিব, /, এরপরে আমরা যেই পেজে যাব সেই পেজের নামটা লিখব। আমরা যেহেতু সেলসিয়াস বাটনে ক্লিক করেছি তাহলে যাব সেলসিয়াস টু ফারেনহাইট ডট জ্যামেল পেজে। রিনেম, এখানে আমরা এক্সটেনশনের নাম সহ নেব সেলসিয়াস টু ফারেনহাইট ডট জ্যামেল, কমা URI kind dot relative সেমিকলন। আমরা ফারেনহাইটের বাটনের জন্য এখন সেম কাজটি করব। বাটনে ডাবল ক্লিক, ভেতরে নাম চেঞ্জ, এখান থেকে বাটন ক্লিকের নাম ফারেনহাইট বাটন ক্লিক করব, একই কোডটা এখানে লিখব, কপি করে এখানে পেস্ট করলাম এবং আমরা যাব ফারেনহাইট টু সেলসিয়াস পেজে, নাম কপি করলাম পেস্ট করলাম। আমাদের নেভিগেশনের কাজ শেষ। আমরা এখন চেক করে দেখি।
আমরা দেখতে পাচ্ছি সেলসিয়াসে ক্লিক করার পর সেলসিয়াস টু ফারেনহাইট পেজে গেল, ফারেনহাইটে ক্লিক করার পর ফারেনহাইট টু সেলসিয়াস পেজে গেছে। আমরা আরেকটা জিনিস চেঞ্জ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি টেক্সট বক্সে ক্লিক করি তাহলে আমাদের কিবোর্ডটা আসতেছে অ্যালফাবেটিক, কিন্তু আমাদের এখানে দরকার আমরা শুধু নাম্বার রাখবো। এই কাজটা আমরা কেমনে করতে পারি? আমরা ছোট্ট একটা কোড লিখব, মেইন পেজ ডট জ্যামেল সেলসিয়াস টু ফারেনহাইট এর টেক্সট বক্সে কোডটা হচ্ছে ইনপুট স্কোপ। এখানে আমরা দেব নাম্বার। একই কাজ করব ফারেনহাইট টু সেলসিয়াস পেজে, টেক্সট বক্স ইনপুট স্কোপ নাম্বার। তাহলে আমাদের এখন শুধু নিউমেরিক কিপ্যাড আসবে। তা আমরা দেখলাম কিভাবে পেজ নেভিগেট করা যায়। সামনের পর্বে আমরা শিখব কনভার্ট ডাটা দেওয়ার পর যে কনভার্ট করার কোড সেটা আমরা লিখব। এখন আমরা কনভার্ট করার কোড লিখব। কনভার্ট করার কোড কই লিখব? কনভার্ট করার কোড আমরা জানি এই টেক্সট বক্সে ইউজার নাম্বার, টেম্পারেচারের নাম্বার ইনপুট দিবে এবং কনভার্ট বাটনে যদি ক্লিক করি তাহলে নাম্বারটা কনভার্ট হয়ে ফারেনহাইটে এখানে শো করবে। তা আমরা ইভেন্টটা লিখব কনভার্ট বাটনে। আগের মতো কনভার্ট বাটনে ডাবল ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি এখানে ইভেন্ট হ্যান্ডলার ক্রিয়েট হয়েছে। আমরা প্রথমে এর নাম চেঞ্জ করি। আমরা যেহেতু কনভার্ট বাটনে ক্লিক করব তার নাম দেই কনভার্ট বাটন ক্লিক। আমরা এখান থেকে সেলসিয়াস টু ফারেনহাইট জ্যামেল পেজেও বাটন ক্লিকের নামটা চেঞ্জ করে কনভার্ট বাটন ক্লিক করব। এখন আমরা এখানে কোড লিখব। এখন আমরা যেই কাজ করব, ইউজার ইনপুট দিবে টেক্সট বক্সে। এখন আমরা একটা জিনিস জানি, টেক্সট বক্সে স্ট্রিং হিসাবে ইনপুট হয়, তা নাম্বারটা আমরা স্ট্রিং হিসাবে পাবো। এই স্ট্রিংটাকে আমরা সংখ্যায় কনভার্ট করব। আমরা স্ট্রিংটাকে ডাবলে কনভার্ট করব। তো ডাবলে কনভার্ট করে একটা ভেরিয়েবলে রাখবো। সেই কোডটা লিখি, ভেরিয়েবলের নাম দেই, আমরা এখানে নেব সেলসিয়াস ভ্যালু। তো ভেরিয়েবলের নাম দিই সেলসিয়াস ভ্যালু। ডাবল সেলসিয়াস ভ্যালু। আমরা কি রাখবো? আমরা ওই টেক্সট বক্সের নাম দিয়েছিলাম টি বক্স ডট টিএক্সটি টেক্সট। এখন এভাবে টেক্সট বক্স আমরা কি বলছি? আমরা বলছি টেক্সট বক্সে স্ট্রিং হিসাবে নাম্বার ইনপুট হবে। তা আমরা এটাকে ডাবলে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করতে পারি? ডাবল ডট পার্স মেথডের সাহায্যে আমরা স্ট্রিংটাকে নাম্বারে ডাবলে কনভার্ট করব। আমরা টেক্সট বক্সে টেক্সট নিব, সেটাকে ডাবলে কনভার্ট করব। ডাবলে কনভার্ট করার পরে আমরা কনভার্টেড ভ্যালুটা সেলসিয়াস ভ্যালুতে রাখব। এখন সেলসিয়াস থেকে ফারেনহাইটে
কনভার্ট করার সূত্র লিখব। সেলসিয়াস ভ্যালু গুণ 9.5 ভাগ 5.0 প্লাস 32.0 আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার সূত্র এটা। এখন এটা আমরা ফারেনহাইট ভ্যালু নামে একটা ভেরিয়েবলে রাখবো, সেটা ডাবল টাইপের হবে। ডাবল ফারেনহাইট সেমিকলন, আমরা সেমিকলনে রাখলাম। এখন এই কনভার্টেড ভ্যালুটা আমরা টি ব্লকে সেভ করব। টি ব্লক ডট টেক্সট ইকুয়াল টু ফারেনহাইট হাইট। একটু চেঞ্জ করে ভেরিয়েবল নেমটা, ভ্যালু ভ্যালু এখানে আমরা কি রাখবো, ফারেনহাইটটা টেক্সট ব্লকের টেক্সটে রাখলাম। আমরা এখানে দেখছি টেক্সট বক্সে স্ট্রিং ইনপুট নিছে, ওটাকে আমরা নাম্বারে কনভার্ট করছি। এখন নাম্বারটা যদি আবার টেক্সট ব্লকে শো করতে চাই, এটাকে আমাদের স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য খুব সুন্দর মেথড আছে, টু স্ট্রিং। আমাদের টু স্ট্রিং মেথড পেলাম। এখন আমরা সেম কাজটি করব ফারেনহাইট টু সেলসিয়াসের ক্ষেত্রে। এর কনভার্টে ডাবল ক্লিক করলাম, বাটনের নাম চেঞ্জ করলাম, সরি কনভার্ট বাটন ক্লিক। এখন এই জায়গায় আমরা নিব ফারেনহাইট ভ্যালু। ভ্যালু আমরা আগের মতো সেম কাজ করব, ডাবল ডট পার্স টি বক্স ডট টেক্সট। টেক্সট বক্স থেকে টেক্সটটা নিয়ে ডাবলে কনভার্ট করে ফারেনহাইট ভ্যালুতে রাখলাম। এখন এটাকে সেলসিয়াসে কনভার্ট করে সেলসিয়াস ভ্যালু নামে একটা ভেরিয়েবলে রাখবো। ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করার সূত্রটা হচ্ছে ফারেনহাইট ভ্যালু মাইনাস 32.0 গুণ 5.0 ভাগ 9.0 সেমিকলন। এখন এটা আমরা টেক্সট ব্লকে শো করব, টি ব্লক ডট টেক্সট। সেলসিয়াস ভ্যালু ডট টু স্ট্রিং। এবার আমরা অ্যাপটি রান করে দেখি। সেলসিয়াসে ক্লিক করলাম,
আমরা দেখতে পাচ্ছি এখানে নিউমেরিক কিপ্যাড আছে, এখানে আমরা 0 দিলাম, কনভার্ট। এখানে দেখতে পাচ্ছি আমরা 32 পেয়েছি। রিসেটের কোড এখনো লিখি নাই, এখন আমরা রিসেটের কোডটা লিখব। ডাবল ক্লিক, এখানে আমরা লিখব টি বক্স। রিসেট বাটনের কাজটা কি হবে, যখন রিসেট বাটনে ক্লিক করব এই টেক্সট বক্সের এবং টেক্সট ব্লকের যে ডাটাগুলো শো করবে সেগুলো এমটি হয়ে যাবে। টি বক্স ডট টেক্সট equal to empty string tblock dot text equal to empty string। আমরা এখানে রিসেট বাটন ক্লিক নাম দিব। কপি করলাম। একইভাবে ফারেনহাইট টু সেলসিয়াসের কোডটাও আমরা করব। এখানে আমরা আরেকটু কাজ করব, যেহেতু আমরা ডাবল ভ্যালু নিছি সেহেতু আমরা এখানে একটা এফ দিব, যেন আমাদের দশমিকের পরে দুটো ঘর পর্যন্ত দেখায়। এটাকে আনইনস্টল করে নেই। সেলসিয়াসে ক্লিক করলাম, ভ্যালু লিখলাম, কনভার্ট দিলাম। সেলসিয়াস ভ্যালুটা ফারেনহাইটে কনভার্ট হলো। রিসেট বাটনে ক্লিক করলাম। আমাদের কনভার্টের কোড এখানে শেষ। এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা অ্যাপের মধ্যে মেসেজ বক্স অ্যাড করতে পারি এবং এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি। আমাদের অ্যাপে ছোট্ট একটি বাগ আছে, বাগটা দেখি আমরা সেলসিয়াস পেজে যাই। এখন যদি আমরা এই টেক্সট বক্সের মধ্যে কিছু না দিয়ে কনভার্ট দেই, আমরা দেখতে পাবো একটা এক্সেপশন দিচ্ছে। আর যদি আমরা ডিবাগিংটা বন্ধ করে নিই তাহলে কি হচ্ছে, কিছু নাই টেক্সট বক্সে, কনভার্ট ক্লিক করলে অ্যাপের থেকে বের হয়ে যাচ্ছে। এর মানে আমাদের অ্যাপটি ক্র্যাশ করছে। আরেকটা বাগ আছে, এখানে যদি আমরা কোনো ইনভ্যালিড ইনপুট দিই, যেরকম দশমিক, কয়েকটা দশমিক, তারপর নাম্বার, ইনপুট নাম্বার, ইনভ্যালিড নাম্বার, এই ক্ষেত্রে একই কাজ হচ্ছে, অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছে, অ্যাপটি ক্র্যাশ করছে। এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি এবং এর সাথে সাথে দেখব আমরা মেসেজ বক্স কিভাবে অ্যাড করা যায়। আমরা প্রথমে সেলসিয়াস টু ফারেনহাইটের কোডে যাই। এখানে আমরা একটা ট্রাই এবং ক্যাচ ব্লক লিখব।
এই ট্রাই ব্লকের মতো থাকবে আমাদের মেইন কোড, এবং ক্যাচ ব্লকে থাকবে আমাদের যে এক্সেপশন দুটো হলো। এক্সেপশন গুলো প্রথমটি হলো টেক্সট বক্সে যদি কিছু না দেওয়া হয়, এর মানে হচ্ছে টেক্সট বক্সটা এমটি হয়। ইফ tbox dot text equal to empty, তাহলে আমরা একটা মেসেজ বক্স শো করব, মেসেজ বক্স ডট শো, এর ভিতর লিখব কি মেসেজ আমরা শো করাতে চাই। যদি আমাদের টেক্সট বক্সটা খালি থাকে তাহলে আমরা শো করব প্লিজ এন্টার ভ্যালু। আর যদি ইনভ্যালিড ইনপুট হয় এলসে লিখব এটা মেসেজ বক্স ডট শো, এখানে বলে দেব ইনভ্যালিড ইনপুট। সেম কাজটি করব আমরা ফারেনহাইট টু সেলসিয়াস জ্যামেল ডট সিএস এ। ক্যাচের কোডটা সেম হবে, সেহেতু এখানে কপি করতেছি। এখন আমরা অ্যাপটি রান করে দেখি। আমরা যদি এখানে কিছু না দিয়ে কনভার্ট বাটনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি মেসেজ বক্স দেখাচ্ছে প্লিজ এন্টার ভ্যালু। ওকে, এবার যদি ইনভ্যালিড কোনো ইনপুট দিই, এখানেও দেখাচ্ছে ইনভ্যালিড ইনপুট, তার মানে আমরা আমাদের অ্যাপকে ক্র্যাশ হওয়ার হাত থেকে রক্ষা করলাম এবং শিখলাম কিভাবে মেসেজ বক্স অ্যাড করতে হয়। আমাদের অ্যাপের কাজ প্রায় শেষ। এখন আমরা অ্যাপের বিভিন্ন এলিমেন্ট যেমন ব্যাকগ্রাউন্ড, স্প্ল্যাশ স্ক্রিন, টাইল আইকন এগুলো অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ দিতে পারি, অথবা লেআউট প্রপার্টির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেই আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন পেজ ডট জ্যামেলের প্রথম যে গ্রিডটা আছে লেআউট রুট, এর ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট। এখন এটাকে আমরা একটা নির্দিষ্ট কালার দিব, একটা কালার দিই, একটা হেক্সাডেসিমাল কোড লিখি এখানে, অথবা এখান থেকে আমরা বিভিন্ন কালার দিতে পারি। প্রতিটা পেজে অ্যাড করি। এখন অ্যাড করব স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিন আগে বানিয়ে রেখেছি আমি, এটাকে আমরা আমাদের সলিউশন ফোল্ডারে অ্যাড করব। ড্র্যাগ করি, টেম্পারেচার কনভার্টার আমাদের অ্যাপের নেম, এই কনভার্ট নেমের উপরে আমরা
ড্রপ করব। আমাদের স্প্ল্যাশ স্ক্রিন অ্যাড হয়ে গেছে। এখন আমরা অ্যাড করব আমাদের টাইল আইকন। আমরা যদি প্রপার্টি ডাব্লিউ অ্যাপ ম্যানিফেস্টে যাই, তাহলে এখানে আমরা অ্যাপ্লিকেশন ইউআই ট্যাবের আন্ডারে আমাদের বিভিন্ন আইকন, অ্যাপ আইকন, টাইল আইকন চেঞ্জ করতে পারবো। এখানে আমরা দেখি ডিসপ্লে নেম, আমরা টেম্পারেচার কনভার্টার দেই। এখানে সিম্পল ডেসক্রিপশন, নেভিগেশন পেজ, এটা হচ্ছে আমাদের অ্যাপটা যখন শুরু হবে তখন কোন পেজ থেকে শুরু হবে। এখানে আমরা অ্যাড করব অ্যাপ আইকন। আর বিভিন্ন ধরনের টাইল টেমপ্লেট আছে, টাইল টেমপ্লেট, ফ্লিপ, সাইকেল, আইকনিক। আমরা শুধু এখন টেমপ্লেট ফ্লিপটা অ্যাড করব। টেমপ্লেট ফ্লিপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্মল, মিডিয়াম নামে দুটো ইমেজ লাগবে, সেটা আমরা অ্যাড করব। আমরা যদি সলিউশন ফোল্ডারে দেখি তাহলে দেখতে পাবো এখানে অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে আছে অ্যাপ্লিকেশন আইকন। অ্যাপ্লিকেশন আইকন কি আমরা পরে দেখতেছি। আমরা দেখি টাইলস। টাইলসের মধ্যে আমরা ফ্লিপের জন্য তিনটা ইমেজ দেখতে পাচ্ছি, ফ্লিপ, সাইকেল, টাইল লার্জ, ফ্লিপ সাইকেল টাইল মিডিয়াম, ফ্লিপ সাইকেল টাইল স্মল। আমাদের লার্জটা দরকার হচ্ছে না। যদি আমরা এখানে সাপোর্ট ফর লার্জ টাইল দিয়ে দিই তাহলে আমরা লার্জ ইমেজটা অ্যাড করব। যে আমাদের লার্জটা যেহেতু এখন দরকার নেই, সেহেতু আমরা দুটো ইমেজ অ্যাড করব, স্মল এবং মিডিয়াম। আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের যে দুটো পিএনজি ফাইল আছে, এই দুইটা পিএনজি ফাইলের নেম যেন সেম এরকম হয়, ফ্লিপ সাইকেল টাইল মিডিয়াম ডট পিএনজি, ফ্লিপ সাইকেল টাইল স্মল ডট পিএনজি। আমি দুটো বানিয়ে রেখেছি, ফ্লিপ সাইকেল টাইল মিডিয়াম, ফ্লিপ সাইকেল টাইল স্মল। এই দুটোকে আমরা টাইল ফোল্ডারে অ্যাড করে দিই, ড্র্যাগ করে। টাইলস, a file with name flip cycle tile medium.png already exists. Do you want to replace it? Apply to all item, yes. এখন আমরা অ্যাড করব অ্যাপ আইকন। অ্যাপ আইকন আছে অ্যাসেট ফোল্ডারের আন্ডারে। yes, অ্যাপ্লিকেশন ইউআই আমাদের শেষ। এখন আমরা যাব ক্যাপাবিলিটিস। এখানে আমরা আমাদের অ্যাপটা কি কাজে লাগবে এর উপর ডিপেন্ড করে এখানে ক্যাপাবিলিটি সেট করে দেওয়া যায়। আমাদের যেহেতু শুধু কনভার্টার অ্যাপ, এখানে আমাদের মিডিয়া লাইব্রেরি, অডিও, তারপরে নেটওয়ার্কিং, এগুলো কিছু দরকার নেই, এগুলো ডিফল্ট কিছু দেওয়া থাকে। সেন্সর, এগুলি চাইলে আমরা টিক টু দিতে পারি। আমাদের অনেক সময় দরকার হতে পারে ওয়ালেট, ম্যাপ, তখন আমাদের অ্যাপে যখন যেটা দরকার হবে ক্যাপাবিলিটিস, সেটাতে আমরা টিক দিয়ে নিব। এটা বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে রাখি। এরপর রিকোয়ারমেন্ট হচ্ছে যদি আমাদের অ্যাপের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন আমি যদি এমন অ্যাপ বানাই যেটা ফ্রন্ট ক্যামেরা ছাড়া চলবে না অথবা রিয়ার ক্যামেরা থাকতে হবে, তখন এগুলো হার্ডওয়্যার রিকোয়ারমেন্টে টিক চিহ্ন দিয়ে দিব। এরপরে আছে প্যাকেজিং ট্যাব। এখানে আমরা অথর নেম দিব, টেম্পারেচার কনভার্টার অথর। এখানে অ্যাপের যে বানাবে তার নাম দিব, পাবলিশার। ভার্সন এখানে চেঞ্জ করতে পারি। এখন আমাদের ভার্সন 1.0.0.0, যদি এটা আপডেট করি তাহলে ভার্সন 2 হবে। আর এখানে আছে প্রোডাক্ট আইডি, পাবলিশার আইডি। এই দুটো সব মানে প্রতিটা অ্যাপের ক্ষেত্রে আলাদা হয়। এখানে আমরা দেখি এসডি কার্ডস, প্রিভেন্ট ডিপ্লয়মেন্ট টু এসডি কার্ড। আমরা চাইলে এসডি কার্ডে
ডিপ্লয়মেন্ট প্রিভেন্ট করতে পারি। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যদি অন্য সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ দিতে চাই তাহলে এখান থেকে সেট করে দিব। আমাদের ইসের কাজ শেষ, আমরা এখন অ্যাপটিকে রান করব। আমরা প্রথমে দেখতে পেলাম স্প্ল্যাশ স্ক্রিন ছিল। আমরা যদি বাইরে যাই, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাপ আইকন। আমরা যে অ্যাপ আইকন অ্যাড করেছি, এটাকে যদি আমাদের অ্যাপটাকে যদি স্টার্টের পিন করি, এখানেও দেখতে পাবো যে সেম আইকন আছে। এটাকে আমরা ছোট বড় করতে পারবো, মিডিয়াম, স্মল, সেম আইকন থাকবে। আমাদের অ্যাপের কাজ এখানে শেষ। আমরা যখন আমাদের অ্যাপটি উইন্ডোজ স্টোরে পাবলিশ করব, তখন আমাদের কিছু জিনিস প্রয়োজন হয়, যেমন অ্যাপের স্ক্রিনশট এবং .xap অর্থাৎ .zap ফাইল। এখন আমরা দেখব কিভাবে আমরা অ্যাপের স্ক্রিনশট নিতে পারি। অ্যাপটিকে চালু করি। আমাদের পেজ আছে মোট 4টি। এটা মেইন পেজ, সেলসিয়াসের পেজ, ফারেনহাইট পেজ এবং অ্যাবাউট পেজ। আমরা প্রথমে মেইন পেজের স্ক্রিনশট নিই। আমরা এমুলেটরের এখানে ডাবল অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, ওখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো একটা উইন্ডো আসবে। এখানে স্ক্রিনশট ট্যাব আছে, এখানে ক্যাপচারে ক্লিক করলে এটা স্ক্রিনটা ক্যাপচার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 786 ইন্টু 1280। আমাদের উইন্ডোজের সাবমিটের সময় স্ক্রিনশটের সাইজ এটা হতে হবে। আমরা যদি WXGA এমুলেটর ইউজ করি তাহলে আমরা সরাসরি এই সাইজটা পাবো। আমরা যদি অন্যান্য এমুলেটর ইউজ করি তাহলে এই সাইজ নাও পেতে পারি। আমরা এপারেই নিলাম, স্ক্রিনশট নিলাম, সেভ করলাম। SN1 সেলসিয়াস পেজে যাই, 0, এটাকে আমরা ক্যাপচার করি। SN2 ফারেনহাইট পেজে যাই, এখানে যেন 32 লিখি, কনভার্ট, 0 পাবো, ক্যাপচার করলাম, সেভ। SN3 এবার অ্যাবাউট পেজের একটা স্ক্রিনশট নেই। মোট 8টা স্ক্রিনশট নেওয়া যায়, আমরা এখানে 4টা নিলাম। আমাদের স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আমরা দেখব আমাদের .zap ফাইলটা কোথায় আছে। আমরা আমাদের প্রজেক্টটা ডেস্কটপে করেছিলাম টেম্পারেচার কনভার্টার নামে। এই ফোল্ডারে যাই, টেম্পারেচার কনভার্টার, bin debug। এখানে আমরা দেখতে পাবো টেম্পারেচার কনভার্টার ডিবাগ any_cpu.zap। এই ফাইলটা আমাদের লাগবে স্টোরে পাবলিশ করার জন্য। আমরা এই ফাইলটাই আপলোড করব। আমাদের স্ক্রিনশট নেওয়া শেষ এবং জ্যাপ ফাইলও খুঁজে পেলাম। ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়াল দেখার জন্য।